হাত এক জায়গাতে, আর সবগুলির থেকে ইল্লাল্লাহর জিকির আসতেছে, ইসমে জাতের জিকির আসতেছে, ইল্লাল্লাহ না। আল্লাহু 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 আল্লাহু। ফানাফিল্লার জিকির বুঝাইতে পারবে সে যে ফানাফিল্লা হইতে পারে। আমি তো কেবল ঘটনা বর্ণনা করতে পারবো। ও আমার প্রিয় ভাইয়েরা, তরিকতের দুইটা লাইনের ভিতরে তরিকত ঢুকেই গেছে। মারফতের জগতে যারা ইমাম, শুধু দুই লাইনে মারফত, সমস্ত মারফত দুই লাইনের মধ্যে। তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল বহুত মিলতা খুদা তালিব শিকস্তা দিল নেহি মিলতা। দেওবন্দের মতিম সাহেব হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ পুরা শরীরে মনে হয় 10 কেজি গোস্ত ছিল না। আমি অনেক দিন ওনার খেদমত করছি, এক কামরাতে ঘুমাইতাম। কে ছিলেন তিনি? কাসেম নানতুবির নাতি ছিলেন। কে ছিলেন তিনি? আনোয়ার শাহ কাশ্মীরের আশরাফ আলী থানভীর খলিফা ছিলেন। কে ছিলেন তিনি? 56 বছর একটানা দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন। আমাদের আহমদ শফি সাহেবের ওস্তাদ, আমি ওমর ফারুকের ওস্তাদ। আমি ওনার কাছে 3 পারা বুখারী শরীফ পড়ছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের কাছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এ কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, অর্ধরাত্রির পরে আমি আমার জীবনে কোনোদিন কারি সাহেবকে ঘুমাইতে দেখি না। কোনো জিকির আজকারও বেশি করতেন না, শুধু কোরআন তেলাওয়াত করতেন। কখনো আমি হযরত কারি সাহেব রহমতুল্লাহকে দেখছি নামাজের অবস্থাতে হইতেন না, দাঁড়াই কোরআন তেলাওয়াত করতেছেন। 2 চোখ থেকে টপ টপ করিয়ে পানি পড়তে থাকতো। আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেবকে আমি দেখছি, হযরত মাওলানা জাকারিয়া সাহেব এই পরিমাণ কাঁদতেন, এই পরিমাণ কাঁদতেন। আমরা কারা সেই মসজিদে থাকতাম জানেন? মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহি, মৌলানা মিন্নতুল্লাহ রহমানি, আলী মিয়া নদভী, মনজুর নোমানি, শহীদ আহমদ পালনপুরি। দুনিয়ার 1200 ওলামায়ে কেরাম সেখানে থাকতেন। বাংলাদেশের একজন থাকতেন কাকরাইলের, খুলনাতে বাড়ি ছিল হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব খুলনাবি। ও আমার প্রিয় ভাইয়েরা, বাসা বাসা পৃথিবীর বুজুর্গদেরকে তিনি তাজকিয়া শিখাইতেন। হযরতের তাজকিয়া কী ছিলেন? হযরতের দরবারে কেউ কোনো কথা বলতে পারত না, এইটাই তাজকিয়া, কোনো কথা নাই। ইবাদত করো, ঘুমাইয়ে যাও, যে পরিমাণ চাও খাও, যে পরিমাণ চাও ইবাদত করো, মনে না চাও লম্বা হয়ে শুয়ে যাও। তাও রমজানুল মুবারকে 1200 ওলামায়ে কেরাম সারা পৃথিবীর, মক্কার শেখ ইয়াকুব সুবাইলের ছেলে, বড় বড় মক্কি মাদানী ওলামায়ে কেরামেরা সাহারনপুরে আসতো। আমি ইয়াকুব মাদানীকে আমি হযরতের কাদেম ছিলাম 3 বছর। আমি ইয়াকুব মাদানীকে জিজ্ঞাসা করছি, তোরা মদিনা ছাড়িয়ে কেন এই সাহারনপুরে আসস? ইয়াকুবে কইছে, বাঁচিয়ে থাকলে মদিনা তো বহুবার পাবো, শেখ তো বুড়া হয়ে গেছে। ফির আর মুরিদের সম্পর্ক এখন আগের মতো না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, তরিকতের পথে যদি চলতে হয়, তরিকত মে ওহি কামেল শিকস্তা দিল জিসে হাসিল। আজকে সকালবেলাতে আমি এয়ারপোর্টে ছিলাম, বহুত বড় একজন লোক, বললে অনেকেই চিনবেন, আমার কাছে ফোন করছে, হুজুর আপনি কোথায়? বললাম তুমি কে? হুজুর আমি আসি আপনাকে পরিচয় দেব। আমি বললাম আমার নাম্বার কোথায় পাইছো? আমি খুব বিপদগ্রস্ত, আপনার নারায়ণগঞ্জের এসপি, আপনার থানার ওসি, তারা বলছে আপনার কাছে যাইতাম, আপনার থেকে দোয়া চাইতাম। 2টা বাবুস সালামে মুফতি আনিসের মেহমানখানাতে আসছে। ওই লোকটা কি বলছে জানেন? পত্রিকাতেও দেখছেন, আমি যে এই বেটারের সচক্ষে আজকে দেখছি। হুজুর আমার মেয়েটা অনেক ভালো মেয়ে, নেককার মেয়ে। আমার মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিল, এই চলমান পরীক্ষা, একদিনের পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষার চাপ তার মাথার উপরে এত বেশি ছিল, বাসাতে আসি ফাঁসি দিয়ে আমার আদরের মেয়েটা মরিয়ে গেছে। হুজুর আমার কলিজা নাই। এই কথা বলে চিৎকার শুরু করছে। মসজিদের থেকে লোকজন চলিয়ে আসছে, উপরে দাওরার পরীক্ষা চলতেছিল।
আমি তারে অনেক কষ্ট করে চুপ করিলাম। বেফাকের 3-4 জন ছিল, বেফাকের পরিদর্শক শহীদুল্লাহ ছিল, আরও কয়েকজন ছিল। কেউ বুঝে না যে লোকটা কি নিয়ে আসছে। হুজুর আমার সাথে এরকম কেন হইল।